আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠন করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া, বেকারত্ব মুক্ত করতে আমরা কাজ করব। আমাদের আম জনগণ পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাব, আসুন আমরা মিলেমিশে এই দেশ গড়ি। এই কুরবানির ঈদে পশু কুরবানির সঙ্গে সঙ্গে আসুন আমরা মনের ভিতরে যে পশুত্ব আছে সেটাকে কুরবান করি। এই দেশের সুখ, এই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই, অর্থনৈতিকভাবে মুক্ত করি, বৈষম্যহীন সমাজ গড়ি। আসুন নির্বাচন, বিগত সময়ে নির্বাচন দেখেছি, যেহেতু একজন বিশ্বে গ্রহণযোগ্য ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি দায়িত্ব নিয়েছেন এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য। তিনি কিন্তু নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতা গ্রহণ করেন নাই। নির্বাচনের সঙ্গে সঙ্গে এই দেশের দুর্নীতি, এই দেশের অন্যায়, অবিচার, অনিয়ম প্রতিটা সেক্টরে আক্রায় পরিণত হয়েছে, সেগুলাকে কলুষিত মুক্ত করা। নির্বাচন হবে, অবশ্যই তিনি নির্বাচন দিবেন, এর মধ্যে ডেডলাইনও ঘোষণা করেছেন। তারপরে ঈদের দিন নামাজ শেষে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করছিলেন, তখন সাধারণ মানুষ স্লোগান দিচ্ছিলেন, দালালদের হাতে স্যার ক্ষমতা দিয়েন না, দালালদের কথা শুনবেন না, আপনি 5 বছর থাকুন, 5 বছর থাকুন। এটা মানুষের ভালোবাসা থেকে তৈরি হয়েছে, কাজকর্ম থেকে তৈরি হয়েছে। শুধু ভালোবাসা নয়, কাজকর্ম, কাজ। তিনি দেশটাকে বেকার মুক্ত করার জন্য, তিনি দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য, তিনি দেশটাকে যে ভবিষ্যতে নির্বাচন হলে, ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে ওই সরকার যেন স্বৈরাচারী মনোভাব না থাকে এবং স্বৈরাচার না হতে পারে, সেই জন্য বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, আমলাতান্ত্রিক যে জটিলতা, এইগুলাকে সংস্কার করে 24-এর গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটেছে সেইগুলার বিচার করে, গুম হত্যা হয়েছে সেগুলার বিচার করে, যারা এই দেশের টাকা বিদেশে লুট করে পাচার করেছে, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের ধরে এই টাকাগুলা ফেরত এনে তারপরে একটা সুন্দর পরিবেশ তৈরি করে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে জাতি ভালো কিছু আশা করতে পারবে। অন্যথায় একটি দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমার প্রশ্ন থাকবে যে ডিসেম্বর কেন? ডিসেম্বর থেকে আরও যদি 6 মাস লাগে, আরও যদি 1 বছর লাগে, এই দেশটাকে সংস্কার করে ভালো একটা অবস্থানে নিয়ে নির্বাচন দিলে তাতে সমস্যা কোথায়? কিসের সমস্যা? জনগণ তো চাচ্ছে যে নির্বাচন পরে, আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন।
আজকে ওই দলটি প্রতি আমি প্রশ্ন রাখব, ওই দলটি কি বিএনপি চাচ্ছে এককভাবে বিএনপি চাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তারেক রহমান সাহেব বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অন্যান্য নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, দিতেই হবে। নইলে আর একজন নেতা বলেছেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আমরা 3 তারিখ ঘোষণা করে দেব। আরে ভাই, সাধারণ মানুষের ভিতরে এই তো আতঙ্ক ঢুকে গেছে, এই তো আপনারা আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছেন। আপনারা তো এইভাবেই তো আপনাদের জনমত তলানিতে পৌঁছাচ্ছে। কারণ কি, আপনারা মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে দিচ্ছেন। কিরে, এই যে নির্বাচন ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ক্ষমতা গেলে কি করবে? এই যে একটা আতঙ্ক, এতে কিন্তু আপনাদের দলেরই ক্ষতি হচ্ছে। সকলেই না, বিএনপির মধ্যে দেশপ্রেমিক আছে, কিন্তু কিছু নেতার কারণে আজকে তাদের জনগণ বিচ্ছিন্ন হওয়ার পথে। আমরা নির্বাচন পরে হবে, নির্বাচন আমরা দেখছি। পথে ঘাটে রাস্তাঘাটে দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, চুরি, ডাকাতি। এইখানে শুনি চাউল নিয়ে ধরা পড়েছে অমুক নেতা, ওখানে শুনি ছাগলের চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, ওখানে শুনি ছাগল বিক্রি করতে যেয়ে চাঁদা দিতে হয়েছে। এইগুলা কেন? আর যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন তারাও তো এই দেশের মানুষ, তারাও তো কর্ম করে খায়। তা আপনার কর্ম কোথায়? চাঁদাবাজি কি করা কি আপনার পেশা? আপনার দল বলেছে আপনি চাঁদাবাজি করেন? আপনার দল বলেছে আপনি করেন, মাদক বিক্রি করেন? আপনার দল বলেছে আপনার করেন, যে দখলবাজি করেন? কখনো বলেনি। আর আপনি দলের নাম ভাঙিয়ে কি করতেছেন? একটা দলকে ভ্যানিশ করে দিচ্ছেন। আমি বলবো, এই দেশের প্রত্যেকটা দল মিলেমিশে দেশের জন্য কাজ করি। আজকে আপনি বড় দল, আর একটা ছোট দল, এই ছোট দলটাও কিন্তু একদিন বড় দলে পরিণত হবে কাজের মাধ্যমে।